জানতাম এই কোয়েশ্চেনটা আমার কাছে আসবে বিকজ আমিও এই ইন্ডাস্ট্রি থেকে বিলং করি। এটা খুবই বেসলেস একটা কোয়েশ্চেন। তো কিন্তু ওই 2-3 জনের জন্য আমাদের মনে হয় যে আমরা ব্র্যান্ড প্রমোটার্স একজন আরেকজনকে দেখতে পাই। আসলে সিফাতকে আমার এত ট্যালেন্টেড একটা মেয়ে লাগে যে ওর তো এটা মনে হয় 2 নাম্বার বই ও বের করলো, এবার নাম হচ্ছে অগ্নিকন্যা। এবং একটা মানুষ কত ট্যালেন্টেড হতে পারে, তার নিজস্ব একটা স্টুডিও আছে, সে একজন মডেল, এখন সে রাইটার। আমি খুবই প্রাউড আসলে ফিল করি যে একটা মেয়ের কত গুণ থাকতে পারে এবং কি সুন্দর করে সে এটাকে এক্সপ্রেস করছে। সো রিয়েলি প্রাউড অফ হার। না, আমি তো আসলে মাত্রই আসলাম, এখনো আমি জাস্ট বইটা দেখছিলাম, তখনই আপনারা আমাকে ডাকলেন যে হোয়াট ইজ ইট অ্যাবাউট, এটা আমি পড়তে চাচ্ছিলাম। বাট অফকোর্স আমি যেহেতু এসেছি বই উন্মোচনে, সো অবশ্যই আমি এটা নিয়ে যাব এবং আমি এটা ডেফিনেটলি পড়বো, এরপর বলতে পারবো যে কেমন লেগেছে। খুবই কম, টু বি অনেস্ট। এখন যেহেতু ডিজিটাল যুগ, আর এখন আর ওভাবে যে একদম বুকিশ যেটা আমি আগে ছিলাম, বই পড়তাম, এখন ওরকম হয় না। বাট আমি গিয়ে ডিজিটালি যতটুকু পারি একটু চেষ্টা করি বিভিন্ন ধরেন। আমি আসলে এখন মেইনলি একদম মনে করেন একটু রূপকথা বা যেগুলোর আর কি সত্যতা নাই ওই টাইপের থেকে আমি একটু যেটা রিয়েল লাইফ স্টোরিজ এসব নিয়ে আসলে আমি একটু ঘাটাঘাটি করতে লাইক করি। সেটা আমরা ইউটিউবে ভিডিও দেখি ওর কিছু পড়ি, যতটুকু রাতে যতটুকু একটু সময় পাই। সত্যি কথা বলতে আপনি যেটা বললেন, হ্যাঁ আমাদের আসলেও প্রমোশন অ্যান্ড আমাদের জ্যামের জন্য বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, অত সময় হয় না, কিন্তু যতটুকু পারি চেষ্টা করি। না, আমার আসলে অনেস্টলি একদম নিজে একদম পড়ে আমি ওরকম বলে না যে বুক ওয়ার্ম, আমি একদম বইয়ের পোকা, আমি ওরকম কখনোই না। বাট আমি মোটামুটি আসলে অনেক পড়াশোনা করা হয়েছে দেখে যখন যা পড়ছি, ছোটবেলায় পড়তাম, এখন আসলে অনেক বছর আমি এগুলো নিয়ে এত ইনভলভ না। আমি জানতাম এই কোয়েশ্চেনটা আমার কাছে আসবে বিকজ আমিও এই ইন্ডাস্ট্রি থেকে বিলং করি। বাট আপনারা দেখবেন সবসময় 2 থেকে 3 জনই কিন্তু এই জিনিসটা নিয়ে লাইমলাইটে থাকে। আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক ব্র্যান্ড প্রমোটার্স আছে এবং আলহামদুলিল্লাহ অনেকে চেষ্টা করছে একটা নিজের পজিশন ক্রিয়েট করা অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার অর মনে করেন এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য। তো সবাই কিন্তু করছে না, জাস্ট 2-3 জনের জন্য বারবার আমাদের এই প্রশ্নটার সম্মুখীন হতে হয়। আমার মনে হয় এটা খুবই বেসলেস একটা কোয়েশ্চেন এবং এটা নিয়ে আমরা যত কথা বলবো ওনারা আরো এটাকে আরো প্রশ্রয় দিয়ে ওরা এটাকে আরো কন্টিনিউ করবে। এবং আমরা যদি আমাদের সোশ্যাল মিডিয়াকে ক্লিন রাখতে চাই, আমরা কমপ্লিটলি এটাকে অ্যাভয়েড করব। এবং আমার এত সাংবাদিক ভাই ও বোনেরা আছে, আমি বলবো এগুলো আপনারা নিউজই করবেন না, তাহলে কিন্তু আপনি এটা বন্ধ হয়ে যাবে। এবং আমরা যারা প্রমোটাররা জেনুইনলি কাজ করছি, ভালো কাজ করছি, আমরা এটা অবশ্যই সমর্থন করছি না। এবং আপনি যে বললেন আমাদের ঐক্য নেই কেন, আমাদের মধ্যে অনেকই ঐক্য আছে। আমরা প্রায় সময় দেখা যায় কি আমরা একসাথে ডিনার করতে যাই, আমরা একসাথে হ্যাং আউট করি, বাট ওগুলা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অত দেইও না, তো বিধায় আপনারা জানেন না। তো কিন্তু ওই 2-3 জনের জন্য আমাদের মনে হয় যে আমরা ব্র্যান্ড প্রমোটার্স একজন আরেকজনকে দেখতে পারি না, কিন্তু ইটস কমপ্লিটলি রং। আমরা একই সাথে স্ক্রিনও শেয়ার করি, আমি অনেক প্রমোটারের সাথে একসাথে লাইভও করেছি। তো এটা আসলে কোনো ব্যাপার না, নিজের উপর যদি কনফিডেন্স থাকে তাহলে আমার মনে হয় আমি যে কোনো মানুষের সামনে দাঁড়াই থাকতে পারবো, কাজ করতে পারবো, কারণ আমার পজিশনটা তো আর অন্য কেউ নিতে পারবে না। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক এবং অবশ্যই কিছু অবশ্যই কেউ ভিউ বাণিজ্য করার জন্যই এই জিনিসটা করছে এবং এটা আমরা অবশ্যই সমর্থন করি না। এগেইন 2 থেকে 3 জনই কিন্তু করছে, সবাই করছে না। সো আপনারাও যদি এটা বন্ধ করে দেন, ওরাও বন্ধ করে দেবে।